আজ ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠক সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ডাকা হয়েছিল মেডিকেল কলেজের অধ্যক্ষ, জেলা স্বাস্থ্য আধিকারিকদের, এছাড়াও ছিলেন বহু চিকিৎসক। সেখান থেকে এদিন মুখ্যমন্ত্রী একের পর এক ঘোষণা করলেন এবং যা ডাক্তারদের জন্য বড় ঘোষণা বলাই চলে। কি জানালেন মুখ্যমন্ত্রী? ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের ভাতা 10,000 টাকা করে বাড়ানো হলো। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েটদের ট্রেনিদের ভাতা 10,000 টাকা করে বাড়ানো হলো। মমতা বন্দ্যোপাধ্যায় দিন বললেন, সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন বাড়লো 15,000 টাকা করে। ডিপ্লোমা সিনিয়র রেসিডেন্টদের বেতন 65,000 থেকে বেড়ে 80,000 হলো। পোস্ট গ্রাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের বেতন বেড়ে হলো 70,000 থেকে 85,000। আর পোস্ট গ্রাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের বেতন বেড়ে হলো 75 থেকে বেড়ে হলো 1 লক্ষ। চিকিৎসকদের ন্যূনতম 8 ঘন্টা সরকারি হাসপাতালে পরিষেবা দেওয়ারও বার্তা দেন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন দেখুন। আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। সিনিয়র ডাক্তাররা যেমন চিকিৎসা দেয়, হাতে কলমে শেখান, তাদের আমি অনুরোধ করব, দয়া করে শুধু জুনিয়রদের ওপর দায়িত্ব দিয়ে সিজারিয়ান থেকে শুরু করে হার্ট অপারেশন থেকে শুরু করে আপনারা ছেড়ে দেবেন না। আপনারা মিনিমাম 8 ঘন্টা সরকারি পরিষেবা দিন, তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন, আমার আপত্তি নেই। আমি 20 কিলোমিটারটা 30 কিলোমিটার করে দিচ্ছি, কারণ কলকাতায় 30 কিলোমিটারের মধ্যে অনেক হসপিটাল আছে। করুন না, কে বারণ করেছে? কিন্তু 8 ঘন্টা সরকারি পরিষেবা দেওয়ার সময় প্লিজ দয়া করে যাবেন না। আপনার যদি কোনো আর্জেন্ট রোগী দেখার কাজ থাকে, তখন যদি কোনো অপারেশন করার থাকে সিরিয়াস, আপনি হসপিটালে ডেকে নিন না। এছাড়াও কিন্তু এদিনের এই বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বক্তব্য রাখেন। তিনি বলেন, স্বাস্থ্য সাথীর যে সাফল্য, তাতে ডাক্তারদের বিরাট অবদান রয়েছে। বাংলায় এখন দেশের সেরা গণপরিকাঠামো। সরকারি হাসপাতালে ইতিমধ্যেই 40,000 বেড বেড়েছে, পাশাপাশি ডাক্তারদের সংখ্যাও অনেক বেড়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য সাথীর সাফল্য, আপনাদের বিরাট অবদান আছে, আপনাদের অনেক অভিনন্দন জানাই। প্রায় 9 কোটি মানুষের পরিষেবায় এসছেন। তাছাড়াও বেসরকারি হাসপাতালেও অনেক হাসপাতালে স্বাস্থ্যসেবার সুযোগ আছে। আমাদের আমলে দেশের সেরা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার হেলথের এখন বাংলায়। সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 38টি মেডিকেল কলেজ, 42টি সুপার স্পেশালিটি হসপিটাল। আমি আসার পরেই এটা প্ল্যান করেছিলাম। 13,500টির বেশি সুস্বাস্থ্য কেন্দ্র হয়েছে, আরও আগামী দিন 12,000 হবে। 71টি এসএনসিইউ, যেটা মাত্র 6টা ছিল আমরা যখন এসেছিলাম। 286টি এসএনএসইউ, এটা সবটাই নতুন করে করা হয়েছে। এছাড়াও এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে কটাক্ষের সুরও কিন্তু ভেসে ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতায় রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। কিছু দুষ্ট লোক আছে যারা কাজের কাজ করে না, যারা অকাজ করে। একটা মামলা ঠুকে দিল আর সব আটকে রইল। দেখুন, কিছু দুষ্ট লোক আছে যারা কাজের কাজ করে না, অকাজের কাজ করে। একটা গিয়ে ঠুকে দিল আর ব্যাস ঠকঠকিয়ে বকবকিয়ে সেটা বন্ধ হয়ে গেল। এটা বোঝবার ক্ষমতা নেই, যেটা করার ফলে আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ ছেলে মেয়ের আটকে আছে। একদিকে ডাক্তারিতে, একদিকে নার্সে, একদিকে টিচারে, একদিকে সরকারি কাজে, সরকারি চাকরির অনেক জায়গায় আটকে আছে। আমরা চেষ্টা করছি এই কেসটা ক্লিয়ার করার জন্য। পাশাপাশি এদিন হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, হাসপাতালের নিরাপত্তায় এক্স সার্ভিসম্যানদের রাখা হোক,
পুলিশকেও নজরদারি আরো বাড়াতে হবে, পুলিশকে মোবাইল ভ্যান আরো বাড়াতে হবে। আজকাল সাইবার ক্রাইম হচ্ছে, সেই অপরাধ ঠেকাতে পুলিশকে সাইবার ট্রেনিং দিতে হবে। গলির কোনায় কোনায় ওয়াচ টাওয়ার লাগাতে হবে, দরকার হলে সাংসদ বিধায়কদের তহবিল থেকে টাকা নিয়ে ওয়াচ টাওয়ার তৈরি করা হোক, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি সব প্রপোজাল মানতে না পারলেও সিম্প্যাথি তো আমার নিশ্চয়ই আছে। একটা ওরা বলেছিল সিকিউরিটি রিলেটেড ইস্যু, এটা আমি রাজীব আছে, মনোজ আছে, কিছু এক্স সার্ভিসম্যানকেও নিয়ে নাও, কারণ আমরা যেহেতু রিক্রুটমেন্টটা এখন করতে পারছি না, আটকে আছে, থমকে আছে, তাদের দিয়েও আমরা অনেক জায়গায় কাজ করাতে পারি। এবং আমার মনে হয় যে এটা দেখা উচিত, যতটা সম্ভব পুলিশকে আরেকটু ভিজিল হতে হবে, মোবিলিটি বাড়াতে হবে, দরকার হলে মোবাইল ভ্যান বেশি করে বাড়িয়ে দাও। আগে পুলিশ 3-4 বার রাস্তায় টহল দিত, ইদানিং একটু দেখা গেছে ক্রাইম যারা করে সাইবার ক্রাইম ইজ এ ডেঞ্জারাস ক্রাইম। তুমি মোবাইল দিয়ে ঘুরলে হবে না, তোমাকে স্পন্টেনাস বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। ইউ হ্যাভ টু বি ভেরি ট্যাক্টফুল, এবং তোমাকে পুলিশকে সাইবার ট্রেনিং দিতে হবে। আর সিভিককে 10% আমরা যাদের বলেছি কনস্টেবল করব, রিজার্ভেশন করা হয়েছে না, 20% এরকম কিছু একটা আছে, তাদের কিন্তু ট্রেনিং দিয়ে, দে হ্যাভ টু বি ট্রেন্ড। সুতরাং তাদের আমরা ট্রেনিং দিয়ে যদি হোমগার্ডে পরিণত করতে পারি, তবেই তারা কিন্তু ব্যাপারটা বুঝবে। এখন তাদের না আছে ইধার, না আছে উধার। আজ ধনধান্য অডিটোরিয়াম থেকে চিকিৎসকদের জন্য একাধিক বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমরা দেখেছি আরজিকর ঘটনার পর থেকেই চিকিৎসকদের ক্ষোভ দেখেছি আমরা, একাধিক স্বাস্থ্যক্ষেত্রে গাফিলতির কথা উঠে এসেছে, বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরেও সুরাহা হয়নি। এবং আমরা দেখেছিলাম আজকের এই বৈঠকের আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি দিয়েছিল ডক্টরস ফ্রন্ট। এত বড় ঘোষণার পরে এবার কি চিরে ভিজবে? নজর থাকবে আমাদের। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়।